সবচাইতে মিশরের বড় বড় জাদুকরদেরকে ডাকলেন। এভাবে করে 4000 জাদুকরদেরকে ফেরাউন ডেকে আনলেন। বৈঠক মতো, তারিখ মতো, চুক্তি মতো তাদের জাদু টোনার আয়োজন শুরু হয়ে গেল। তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে তখন ওই তারা বলতে শুরু করলো, টিটকারি দিয়ে বলতে লাগলো, হে মুসা, আজকে দেখবো তোমার জাদু টোনার শক্তি কতটুকু। তখন ফেরাউন তাদেরকে আরজ করে বললেন যে আমি তোমাদের জন্য কতই না কিছু করেছি, তোমরা আমাদের জন্য আমার জন্য এতটুকু করো, তোমাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে, তোমাদের সান্ত্বনা সন্তুষ্টিমূলক পুরস্কার রয়েছে। তো লম্বা ঘটনা সংক্ষেপে বলতে হয়, সূরাতুত তাহার 35 এবং 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বাল ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুলু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন তাদের সামনে আসলেন, ফেরাউন সকল হাজার হাজার লোকদেরকে সেনাবাহিনী দ্বারা ঘেরাও করে রেখেছে। ফেরাউন সকলকে দাওয়াত দিয়েছে, সবাই যেন এটা জানে যে মুসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছে, যে দিন নিয়ে এসেছে, সেটা মিথ্যা। তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ওই জাদুকররা তারা টিটকারি দিয়ে বলতে লাগলো, হে মুসা, তুমি আগে শুরু করবে না, আমরা আগে শুরু করবো। তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমাদের জাদুটনা আগে শুরু করো, তোমাদের জাদুটনা আগে শুরু করো। তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাদেরকে শুরু করতে বললেন। ওই জাদুকররা তারা আনন্দিত হলো যে তারা চেয়েছিল তারা শুরুতেই দর্শকের কলিজায় দাগ লাগিয়ে দিতে, দর্শকের চোখে, দর্শকের অন্তরে ভয় ভীতিতে দাগ লাগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তাদের এই বাসনাটাও পূর্ণ হয়ে গেছে। তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাদেরকে যখন অনুমতি দিলেন, তারা তাদের রশি এবং দড়ি, যেটাকে আমরা সাধারণত এতটুকু সাইজের বলা হয়েছে, 2 থেকে 2.5 হাতের সাইজের রশি এবং দড়ি, তারা পুরো মাঠে ঘেরাও করে রেখেছে। এবং ওই মিশরের 4000 জাদুকর তারা হাত এভাবে লাড়াচাড়া করতে করতে ওই রশিগুলো, দড়িগুলো সাপে পরিণত হয়ে গিয়েছে। তখন এদিক ওদিক যখন এই সাপগুলো ময়দানের মধ্যে ছোটা শুরু করে দিয়েছে, তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন। তখনকার সময় ওই যে দর্শকগুলো এনেছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল, তারা ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে শুরু করে দিয়েছে, তারাও ভয় পেয়ে গিয়েছে। তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন ভয় পেয়ে গেলেন, তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠিকে তুমি বিসমিল্লাহ বলে জমিনে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। হে মুসা, তুমি তোমার লাঠিকে জমিনে ফেলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন তার হাতের লাঠিকে জমিনে ফেললেন, সাথে সাথে এক বড় অজগর সাপে পরিণত হয়ে গিয়েছে। জাদুকররা তারা 4000 জাদুকররা তারা 4000 রশি জমিনে ফেলেছিল, দড়ি ফেলেছিল, কিন্তু বর্ণিত আছে মুসা আলাইহিস সালামের লাঠিটা এত বড় অজগর সাপে পরিণত হয়ে গিয়েছে যে সাপটার 70000 মুখ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তখন বর্ণিত আছে যখন ওই সাপটাকে জমিনে ফেললো, লাঠিটাকে জমিনে ফেললো, ওই লাঠিটা ফিরাউনের সকল জাদুকরদের সাপগুলোকে এক ঘিরে গিয়ে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। সাপের 70000 মুখ আর মাত্র 4000 সাপ, একটা একটা পা ভাগে পড়ে না। সাপ এমন বড় আকৃতি ধারণ করলো, ফেরাউনের বড় বড় মূর্তিগুলো, যে মূর্তিতে ফেরাউন খোদা মানত, পূজা করত, ওই মূর্তিগুলো ঘেরাও করে খেয়ে ফেলেছে। সাপ আরো বড় আকৃতি ধারণ করেছে। সাধারণত সাপ কিছু খেলে ক্লান্তিকর অনুভব হয়, ওই সাপের ক্লান্তিকর অনুভব হয় নাই, তার আরো শক্তি বৃদ্ধি পেয়েছে, তিনি আরো শক্তিশালী হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তখন মিশরের জাদুকররা ভয় পেয়ে গেল, তখন সাপ ছুটতে লাগলো, তখন সাপ ফেরাউনের সিংহাসনে ছুটতে শুরু করে দিয়েছে। ফেরাউন তার সিংহাসন ছেড়ে পালাতে শুরু করে দিয়েছে। এভাবে করে
তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিয়েছেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠিকে আবার ওই সাপটার ঘাড়ের ভিতরে তুমি হাত রাখো, না হলে এই জায়গায় যত লোক এসেছে সকলকে এই সাপ ধ্বংস করে ফেলবে। এভাবে করে নবী এবং রাসূলদের উপর নবুয়ত প্রকাশিত হয়েছে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু